দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে এক ভিন্ন ধর্মী আচার, যা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। আমার জীবনে আমি এত লোমহর্ষক ঘটনা কখনোই দেখি নাই। আমার জানের ভেতরে এখনো পর্যন্ত কাঁপতেছে। ওরা দুইটা বর্ষি একটা মানুষের পিঠের মধ্যে একদম ঢুকাই দেওয়া হয়েছে। এই দৃশ্য সবার জন্য নয়, তবুও শত শত মানুষ এই ঐতিহ্যকে কাছ থেকে দেখার জন্য ভিড় করেছে। এবার শুরু হবে সেই মহেন্দ্রক্ষণ। এরপর তাকে দর্শকের সামনে প্রদর্শন করা হলো মানুষের চোখে বিস্ময়, ভয় আর আতঙ্কের গভীরতা। ঐতিহাসিক মুহূর্ত বা অবিস্মরণীয় মুহূর্ত যেটাই বলি না কেন কম বলা হবে, কারণ আজ থেকে প্রায় 19 বছর আগে এই ছোট কালীবাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী চড়ক পূজা, যেটা রাজবংশী পাড়ার আয়োজনেই অনুষ্ঠিত হয়েছিল। শত বছরের ঐতিহ্য, অটুট বিশ্বাস আর এক অবিশ্বাস্য আচার। চড়ক পূজার মাহাত্ম্য শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। অনেক ভক্ত এখানে দীর্ঘদিন তপস্যা, ধ্যান এবং উপবাস করার পরেই এখানে সমবেত হয় এই চড়ক পূজার অংশগ্রহণ করার জন্য। এই আমাদের গাছ, এই কালাচাঁদ, এই আমাদের ভগবান, এই বাবা ভোলানাথ, এই সব কিছু, এই পুরনো ঐতিহ্য, এই বাঙালির এই ঐশ্বর্য, এই আমাদের ঐতিহ্য। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। এটা খুবই লোমহর্ষক একটা ব্যাপার, বাট এখানে সাক্ষী হতে পারাটা কিন্তু অনেক বড় একটা অভিজ্ঞতার ব্যাপার। এটার মধ্যে আছে আমাদের বলে মহেশ্বর, মহাদেব, শিবশঙ্কর, মাতা পার্বতী, এরা সবাই আছে, সমস্ত দেব দেবতা সবাই আছে এর মধ্যে। এই গাছের মধ্যে সব দেবতার বসবাস এই গাছের মধ্যে। তাই নাকি? সব একদম সত্যি, 100% গ্যারান্টি। শিওর আপনি? আপনার শিওর, আমি না, সমস্ত সনাতনী শিওর। এই গাছের মধ্যে সব দেবতা আছে? সব দেবতা। শুধুমাত্র চড়ক পূজার এই আনুষ্ঠানিকতা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রায় কয়েক জেলা উপজেলা থেকে মানুষ এখানে এসেছে, সমবেত হয়েছে। এই চড়ক পূজা দেখার জন্য মানুষের মাঝে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এখানে কিন্তু এক ধরনের কৌতূহলও কাজ করে, যে কিভাবে বর্ষি বিধি একটা মানুষ উপরে উঠতে পারে এবং তাকে ঘোরানো যেতে পারে। এই যে একটা ফিলোসফিক্যাল বিষয়, এই অবিশ্বাস্য বিষয়ে সাক্ষী হওয়ার জন্যই কিন্তু মানুষ এখানে আসে, ভিড় করে এবং এই চরমতম মুহূর্তের সাক্ষী হয়। সবকিছুই বাবাজির ইচ্ছা, সরাসরি একদম বাবাজিকে হাজির করা হয়েছে। তার মানে ওনার শরীর রক্ত বের হলো না কেন? বের হবে না, কারণ এটা আমাদের বাবাজির কৃপা আছে। বাবাজি অনেক জাগ্রত। এই গাছটা কি সেই বাবাজি? হ্যাঁ, অবশ্যই বাবাজি। গাছটাই বাবাজি? হ্যাঁ, বাবাজি। চড়ক গাছকে কেন্দ্র করে মানুষের মনের মাঝে বিরাজ করে আস্থা, ভক্তি এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যতা। এই গাছটি শুধুমাত্র একটি কাঠের বস্তু নয়, এখানে বিরাজ করে মানুষের ভক্তি, আস্থা এবং বিশ্বাসের একটি জীবন্ত প্রতিচ্ছবি। এমন একটি চমৎকার আয়োজন করার জন্য আমি অবশ্যই বেড়া রাজবংশী পাড়াকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আহ্বান জানাচ্ছি তারা যেন এই আয়োজনের ধারাবাহিকতা সামনের বছরগুলোতেও অব্যাহত রাখে এবং এভাবেই ধর্মীয় ভাবগাম্ভীর্যতার সাথে এই অনুষ্ঠানটি পূজিত হবে, অনুষ্ঠিত হবে, সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।